কি বললে? বিয়ের আগে সবকিছু ভালো ছিল। বিয়েটা করেছিলে কেন? তো বিয়েটা করেছিলে কেন? সেটা বলো, বিয়েটা কেন করেছিলে? যখন তো বুঝতে পারি তুমি এরকম করবে আমার সাথে, সারাক্ষণ পারমিশন দিতে হবে সবক্ষণ। এটা বিয়েটা স্বাধীনতা ছিল আমার আলাদা। সবসময় যখন বলো এখানে যাবে না সেখানে যাবে না, এইখানে এর সাথে মিশবে না তার সাথে মিশবে না। তুমি এরকম করছো কেন আমার সাথে? এরকম করছো কেন? কি করেছি আমি? কি করেছি তোমার সাথে আমি? সারাক্ষণ ধরে এরকম করতে থাকো, করতাম সারাক্ষণ। ফ্ল্যাশব্যাক। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছে। সাথে আমি ভীষণ 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 ভালো আছি। তো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। আর আজকে প্র্যাঙ্কটা কি হতে চলেছে তোমরা তো ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে অলরেডি বুঝে গেছো। তো আমি একটা ছোট্ট করে বলে দিচ্ছি। তো আজকে আমি ওকে এটাই বলবো যে আমি ব্যাচেলার লাইফটা খুব মিস করছি। তো এটা শোনার পর তোমার দিভাই কিরকম রিয়াকশনটা হয় সেটা তোমরা দেখতেই পাবে। তো যাই হোক চলো ওর জন্য একটু ওয়েট করি। আর এখন রয়েছে পাশে করে, যখন ও চলে আসবে তার জন্য ইন্ট্রোটা ছোট্ট করে দিয়ে রাখছি। তো চলো ওর জন্য ওয়েট করি আর দেখা যাক কি হয়। ঠিক আছে চলো। 1 hour later. তো গাইস দিদিভাই মনে হচ্ছে আসছে। ঠিক আছে তো চলো শুরু করা যাক আর দেখা যাক কি হয়। ঠিক আছে চলো। কি করছো ফোনে? কিছু না, এই বসে আছি, ভালো লাগছে না কিছু। কেন, তোমার আবার কি হয়েছে? কি হবে? তো এখন ডিপ্রেশনের মতো কথা বলছো কেন? কি হয়েছে? আর তুমি সবসময় এরকম করো কেন? সবসময় সঙ্গীরা সবসময় সবকিছুতে। তুমি তো এখন ডিপ্রেশনের মতো বসে আছো, তো কি হয়েছে সেটা বলবে। তোমাকে দিয়ে থাকলাম তোর ভালো লাগছে না, তোর কাজ বাজ করে এলাম, ডিপ্রেশনের কথা শুনতে কার ভালো লাগে? ভালো লাগছে না কিছু। আমার বিয়ের আগে সবসময় সবকিছু ভালো ছিল। কি কি বললে? বিয়ের আগে সবকিছু ভালো ছিল, ভালো লাগে না এখন আর। বিয়ের আগে একটা স্বাধীনতা ছিল আমার, স্বাধীনতা নেই আর। তো তোমার বিয়ে করতে কে বলেছিল? ওটাই তো ভুল হয়েছে মনে হচ্ছে। তো করেছো কেন? ওই জায়গায় বন্ধুর সাথে মিশে করতাম, ঘুরতে ফিরতে যেতাম, কোনো একটা থাকে না এখন। আর পিছনে একটা কিরম বাদো বাদো থাকে সবসময় সবকিছু। কতগুলো বলছো ঠিকঠাক ভাবে বলো, ঠিক আছে? বিয়ের পর কেউ তো বন্ধুদের নিয়ে কেউ পড়ে থাকে না, সবার একটা লাইফ থাকে। রাত্রিবেলা বাড়ি আসতাম, কোনো কাটা কিছু থাকতো না। সেটা বিয়ের আগে আমিও করেছি, আমি কাউকে কৈফিয়ত দিতাম না। ভালো লাগে না সবসময়। বিয়ের আগে আমিও বান্ধবীদের সাথে করেছি। তো তোমার কে বলেছে ঘরে থাকতে? ফালতু কথা বলছো কেন? আমার একটা স্বাধীনতা ছিল, মানে সেই স্বাধীনতা আমার চান নেই। তো তাহলে তো আমার ক্ষেত্রেও তো সেটা কেড়ে নিয়েছি মনে হচ্ছে সব একখানা। সেটা আমার ক্ষেত্রেও তাই। যাবো সব বলে বলে যেতে হবে। সে তোমার যদি ইচ্ছা থাকে তাহলে যেতে দেবে, না তো যেতে দেবে না, এমন একটা ব্যাপার হয়ে গেছে। তুমি এই কথাগুলো এখন বলছো কেন হঠাৎ করে? অদ্ভুত তো। বিয়ের আগে জিনিসটা আমি মিস করছি। বিয়ের আগে কি বলতে চাইছো স্পষ্ট ভাবে বলো। তো তোমাকে বিয়ে করতে কে বলেছিল? থাকতে পারতো তো সারা জীবন ব্যাচেলার। বিয়ে করতে কে বলেছে? তুমি করছো কেন বিয়ে? ওটাই তো সমস্যা হচ্ছে, ওটাই তো মিস করছি বিশাল। বন্ধুর সাথে আড্ডা মারতাম, সেই যখন খুশি বেরিয়ে যেতাম। বিয়ের পরে কারো লাইফ একই রকম থাকে না, সবার লাইফই চেঞ্জ হয়। ট্রিপ যখন খুশি করতাম। এখন করো না কেন? করি না, করতেই তো ভয় লাগে। যে একটা কিছু বলবো ধুম করে আগুন আগুন জ্বলাবে তোমার মধ্যে। তোমার বিয়ের আগের সাথে বিয়ের পরের লাইফটা মিলিও না, ঠিক আছে? না না সবসময় করো। হ্যাঁ না না বলে অত টাকা পয়সা খরচ করলে হবে না, এটা ফিউচারের কথা ভাবো। আমি কোনো টাকা পয়সা খরচ করি না তো। ট্রিপ মানে থাকে, ট্রিপে টাকা লাগে না? তোমাকে মুখ দেখে সবাই দিয়ে করে নাকি? যখন ওটা স্বাধীনতা ছিল, মনে ইচ্ছা মতো সব জায়গায় ঘোরাফেরা করতাম। আর বিয়ের পরে সব তোমাকে সবসময় সবকিছু বলে। হ্যাঁ বিয়ের পর সবসময় বউকে বলে সবকিছু করতে হয়। বিয়ের পর সব জায়গায় বউকেই নিয়ে যায়, কেউ একা একা যায় না। আমি বিশাল মিস করছি, আমার ভালো লাগে না কিছু আর। তো যাও, তুমি যাও, যাও তো যাও, যেখানে যাবে যাও। তুমি সবসময় এরকম করো, সবসময় ঘরের মধ্যে দেখে সবসময় ঝামেলা করো আমার সাথে। তুমি তো এখন ঝামেলাটা শুরু করলে। তুমি তো বলছো বিয়ের আগে লাইফ ভালো ছিল। আমি ঝামেলা শুরু করলাম? আমি তোমার কাছে জাস্ট বললাম তোমাকে, তুমি আর চেতে উঠছো সবসময়। তুমি কথাটা কি বললে? বিয়ের আগে লাইফটা ভালো ছিল, এখন লাইফ আমি চেতে উঠবো না? কি বলো? সারাক্ষণ সবসময় সবকিছু বলে বলে করতে হবে। হ্যাঁ বলেই করতে হবে। তুমি যদি একটা ভুল কাজ করো সেটা আমি শুধু তোমাকে করতে দেবো না। স্বাধীনতা নেই আমার মধ্যে। তুমি এইসব কথা কেন বলছো? কি হয়েছে নাকি তোমার? ভালো লাগে না আমার কিছু আর। আমার সাথে ডিপ্রেশন মুখ করে থাকবে না। বাইরে যাও, বাইরে গিয়ে ডিপ্রেশন মুখ করো। তোমার সাথে থাকলে ডিপ্রেশনেই থাকতে হবে। একটা চড় মারবো বলে দিচ্ছি, উল্টাপাল্টা যদি কথা বলো। ঠিকই বলেছি। সারাক্ষণ আমি সবসময় ঘরের মধ্যে রেখে দেবে সবসময়। যেখানে অবশ্য বলে বলে যাও। যদি বলি এখানে যাবো জিজ্ঞাসা করতে হবে।
যেখানে যাবো, যদি বলো না তাহলে আমি ঘরের মধ্যে থাকবো, আর যদি বলা হয় তাহলে আমি যেতে পারবো। এরকম একটা লাইফ হলো বলো? তাহলে আমার লাইফটা আমাকে আগের মতো ফিরিয়ে দাও, আমিও তোমার লাইফ ফিরিয়ে দেবো। মেয়েদের লাইফ কোনো সময় একরকম থাকে না, এটাই প্রকৃতির নিয়ম। মেয়েটা বিয়ে হয়ে যায়, শুরু হয়ে চলে আসে। ও মানে আমাদের বিয়ে হয়ে গেছে, আমাদের কোনো স্বাধীনতা নেই, তাই তো? বিয়ের আগে আমিও তোমার মতনই ছিলাম, ঠিক আছে? বিয়ের আগে আমিও তোমার মতনই ছিলাম, বান্ধবীর সঙ্গে ঘুরে বেড়াতাম, রেস্টুরেন্টে যেতাম খেতে, আমি ভাই কৈফিয়ত দিতাম না। তোমার সব বান্ধবী বিয়ে হয়ে গেছে, তোমাকে সবসময় তোমরা নিজেরা ছেলেরা বলে তোমাদের লাইফে কিছু স্বাধীনতা আছে, আমাদের লাইফে এরকম করবে না, ঠিক আছে? আমিও বিয়ের আগে কাউকে কৈফিয়ত দিতাম না, আমি এরকমই ছিলাম। আমি তোমাকে সময় বলবো না এখানে যাও, এখানে যাবে না, সেখানে যাবে না। আমি তোমাকে বলি কি সব সময় যখন বলো এখানে যাবে না, সেখানে যাবে না, এইখানে এর সাথে মিশবে না, তার সাথে মিশবে না। কে তোমাকে মিশতে পারো না? মিথ্যা কথা বলছো কেন? এর সাথে কথা বলবো না, তার সাথে কথা বলবে না, সবসময় এরকম সবসময়। তাহলে আমি বলবো তুমি ভুলভাল লোকের সাথে মেলামেশা করবে, ভুলভাল লোকের সাথে কথা বলবে, চুপ করো। বিয়ে হয়েছে, একটু সংসারটা নিয়ে সামনে চলো, অত টাকা পয়সা খরচ করলে হবে না। বন্ধুর সাথে ঘুরতে গেলে টাকা লাগে না নাকি? ঘুরতে গেলে ঘুরতে যাবে, রেস্টুরেন্টে খাবে দাবে, টাকা পয়সা লাগে না। বিয়ের পর সব সামনে চলতে হয়। দুজনে একসাথে, হ্যাঁ দুজনেই যাবে, হ্যাঁ দুজনেই যাবে, হ্যাঁ দুজনেই যাবে, ঠিক আছে? না না যাবে না। এই দাঁড়াও, পুজোর সময় তোমার বন্ধুরা একসাথে আমরা ঘোরাফেরা করি না, ফালতু কথা বলছো কেন? একা একা তো কোথাও যাই না। কি একা একা যাও না মানে? একা তো ছাড়ো না কোনো সময়। তোমার বন্ধুরা যায় নিজের বউকে ছাড়া, সবাই তোমার বন্ধুরা সবসময় বউকে নিয়ে যায়। দেখো তো কোন ছেলেটা তোমার বউকে ছাড়া ঘুরে বিয়ের পরে ফালতু কথা বলছো? পুজোর সময় আমি তোমাকে বলি আমার জন্য একা একা ঘুরবো? পুজোর সময় কথা হচ্ছে কেন? তুমি তো এইমাত্র বলে পুজোর সময় তো তুমি যদি আমাদের সঙ্গে যাই তুমি বারণ করো। আমি তোমাকে নিজে বলে ওদেরকে ফোন করে ডাকো, আমরা একসাথে ঘুরবো। দুর্গাপূজা কালী পূজায় ঘুরি না? একটু জল খাও, আমার গলা শুকিয়ে যাচ্ছে গরমে। জলটা কি তোমার কি খেতে হবে নাকি? হ্যাঁ আমার পারমিশন নিয়ে খেতে হবে। তাই তো মনে হচ্ছে দেখে, তাই তো মনে হয় আমার এখন। জল খেতে গেলে তোমার পারমিশন নিয়ে খেতে হবে। হ্যাঁ পারমিশন নিয়ে খাবে। উল্টোপাল্টা ব্লেম দিচ্ছ তখন থেকে। ঠিকই বলেছে, আমার ভালো লাগছে না কিছু। বিয়েটা করেছিলে কেন? ওটাই তো ভুল হয়েছে। সিঙ্গেল লাইফে ফিরে যাও। সিঙ্গেল লাইফে ফেরার জায়গা নেই। তুমি সিঙ্গেল লাইফে ফেরো, আমি সিঙ্গেল লাইফে ফিরে যাই। তোমার সিঙ্গেল লাইফে কেউ তোমার বার্তা দেবে না গেলে। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। সেটা তোমাকে ভাবতে হবে না। তোমার বন্ধুরা তোমাকে বার্তা দেবে না, তাদের বিয়ে করার বউ বাচ্চা আছে, তাদের সংসার আছে, এবার তোমার পিছনে তারা সারাক্ষণ ঘুরে বেড়াবে, ঠিক আছে? এর কথা মাথায় রেখো। তখন চুল কাটতে হবো, তাও তোমার পারমিশন দিও। এখন কি চুল কাটবো? তুমি যদি বলো হ্যাঁ তাহলে কাটবো, না তো কাটবো না। এই তুমি এরকম করছো কেন আমার সাথে? এরকম করছো কেন? হ্যাঁ এরকম করছো কেন? তোমার বিয়ের থেকে জিজ্ঞেস করবো সবসময়, তখন ঝামেলা করবো। যেটা শুনছি সেটাই বলেছি আমি। তুমি চুল কাটতে আমার পারমিশন নিয়ে যাও? বাস আর কি, তাই তো মনে হয় এখন। আমি তোমাকে নিচে বলি তোমার চুলটা বড় হয়ে গেছে, কেটে আসো, তুমি মিথ্যা কথা বলছো কেন? চুলগুলো কেমন হয়ে যাচ্ছে, কাটতে দাও না কিছু না। তোমার চুলটা এমনি কাকের বাসা, কবে ভালো ছিল? তো বিয়ের আগের থেকে দেখছি এটা উস্কো উস্কো খুস্কো চুল, আর বড় বড় কথা বলতে আসো। এই তুমি যাও তো, চোখের সামনে সরো, যাও। তো কি বল, সারাক্ষণ সব পিছনে। আমিও তো পার্লারে গেলে তোমার পারমিশন নিয়ে যেতে হয়। আমি আজকে আইব্রো করতে যাবো, চুল কাটতে যাবো, তোমাকে না, জিজ্ঞাসা তোমার করতে এসব হয়। অত আমি করি না। আমাদের একটু বেশি করো তুমি সবসময়। তোমার চুল এমনিতেই কাকের বাসা, তোমার চুল কাটতে মনে হয় চুল কেটে এসছো, চুল কাটা দেখছি। ভাবলাম এটা কাজ বাজ করে সব গল্প করবে, ফালতু ঝামেলা শুরু করেছে। আমি ঝামেলা শুরু করিনি, যে আমি যেটা মনে হচ্ছে সেটা বলছি। ওটাই আমার মাথাটাকে পুরো গরম করিয়ে দিল। ওটাই আমার ভালো লাইফ ছিল সব থেকে। তো বিয়েটা করেছিলে কেন? তো বিয়েটা করেছিলে কেন? সেটা বলো, বিয়েটা কেন করেছিলে? যখন তো বুঝতে পারিনি তুমি এরকম করবে আমার সাথে। সারাক্ষণ পারমিশন দিতে হবে, সারাক্ষণ একটা বিয়েটা স্বাধীনতা ছিল আমার আলাদা। সারাক্ষণ বন্ধুদের সাথে মিশতাম, রাত্রিবেলা বাড়ি ফিরতাম, কোনো ঝামেলা ছিল না। কেউ চারটে কথা বলেনি। রাত্রিবেলা বলতে অত রাত করতাম না, সময় মতোই ফিরতাম রাত্রিবেলা। কটার সময় ফিরতে? কটার সময় ফিরতে? ওই 10টা 11টা। বিয়ের পর সবার, তুমি এটা কথা বলে বিয়ের পর মেয়েদের লাইফ চেঞ্জ হয়, বিয়ের পর ছেলেদের লাইফও চেঞ্জ হয়। ভালো লাগছে না আমার কিছু দূর। তোমার বন্ধুদের দেখো তো কে রাতে 10টা 11টা পর্যন্ত বাইরে থাকে, তাদের বউ বাচ্চা আছে, তারা কাজ বাজ করে বাড়িতে এসে থাকে। সবাই তো এক কেস হয়ে গেছে না, সবার বউয়ের হাতে চলে গেছে সব। হ্যাঁ এটাই হওয়া উচিত, সবার বউয়ের হাতে চলে গেছে সবকিছু। তোমার মতো তো মনে হয় কেউ করে না এরকম। তোমরা বাইরে গিয়ে খোলাম কুচি টাকা উড়াবে, আর কেউ কিছু বলতে পারবে না। টাকা উড়াবো, একদিন তুমি তো করতেই দিতে পারো। তো তুমি আমার কথা বাইরে নিয়ে যাও গো, আর তাই খাওয়াতে বলে বলো টাকা নেই। বড় বড় বেশি কথা বলছো। উঠতে দাও, আগে উঠবো নাকি? সেটা পারমিশন নিয়ে করতে হবে। তোমার চোখের মধ্যে যাও। আচ্ছা আমার বাড়ি থাকছো, আমাদের বাড়ি। তুমি ঝগড়া করছো কেন আমার সাথে? আবার আমার সবার চোখের সামনে দিয়ে সত্যিও বলছো।
তখন থেকে এক কথা বলছে সিঙ্গেল লাইফ ভালো ছিল। তোমাকে বিয়েটা কে কথা বলছো? সিঙ্গেল লাইফ ভালো ছিল? ভালো লাগে না, তুমি তোমার সিঙ্গেল লাইফে ফিরে যাও, আমি আমার সিঙ্গেল লাইফে ফিরে যাই। ভালো লাগে আমার না। বান্ধবীরা আমাকে যথেষ্ট টাইম দিয়েই চলে, ঠিক আছে? বেশ, মিলবিয়াস খুব ভালো লাগে। দাও ফোনটা দাও। আমি গেম খেলি, ওসব ভালো লাগে। তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে না আর। না তা করবে কেন? সারাক্ষণ ধরে এই তোমার সাথে কি করেছি গো আমি? কি করেছি তোমার সাথে আমি? সারাক্ষণ ধরে অঙ্ক থাকে, সারাক্ষণ কুটনিগিরি সারাক্ষণ করতে থাকে। ভালো ব্যবহার শিখোনি কোনোদিন? তোমার সাথে ভালো ব্যবহার করা হয় না? আমি তো ঘরে আসতে না আসতে তুমি শুরু করেছো, মুখ থেকে ডিপ্রেশনের মতো করে বসে রয়েছো। আমি কি শুরু করি? আমি তোমাকে শেয়ার করলাম সবকিছু। এটাকে শেয়ার করা বলে, এটা রীতিমতো ঝামেলা করা বলে। ঝামেলা না তো, আমি তোমাকে নরমালি বলেছি, তুমি তো চেতে উঠলে। এটা নরমাল ব্যাপার? এটা নরমাল ব্যাপার? ঠিকই বলেছি, আর তুমিও তো চেতে উঠছো। আমি কি বলবো? ওটা আমার ভালো লাগছিল, সব মনে হয় কি ওই লাইফে ফিরে যাই, তাই মনে হয়। ঘরে এসে থেকে মুখটা ডিপ্রেশনের মতো করে রেখেছো। যখন ডিপ্রেশনের মুখটা কারোর ভালো লাগে না। ডিপ্রেশন রাখতে হলে বাইরে গিয়ে ডিপ্রেশন দেখাবো, আমার সামনে দেখাতে আসবে। আমার যেটা ইয়ে হয়েছে তোমার সাথে শেয়ার করেছি। এটাকে শেয়ার করা বলে না, এটাকে রীতিমতো ঝামেলা করা বলে। শেয়ার করা আমার ঠিক হয়নি তোমার সাথে, তাহলে আমি অন্য কারোর সাথে শেয়ার করব। হ্যাঁ যাও। ভালো লাগে না সব তো ব্যাংক সব বুঝে তোমার পারমিশন নিয়ে যেতে হবে। যে বাইরে একটু সামান্য একটু হাঁটতে যাবো, তাও তোমার বলে যেতে হবে। তুমি মিথ্যে মিথ্যে কথাগুলো কেন বলছো? বাথরুমে যাবো, তাও তোমাকে বলে দেবো। বাথরুমে যাবো, হ্যাঁ তো বলেছে হ্যাঁ বাথরুমে যাবো। তুমি এত বড় মিথ্যে কথা বললে? তাই তো মনে হয়, এরপর সেটাই করতে হবে। এবার এমন জায়গায় চলে যাচ্ছি দিন, বাথরুমে গেলে যেতে গেলে তোমাকে পারমিশন নিয়ে যেতে হবে। আর ভালো লাগছে না বিয়ের পর। তোর আমি ভেবেছিলাম বিয়ের পর কত ভালো থাকবো সব দুজনে, প্রেম করে বিয়ে করার পর সবার এইসব দেখতে হচ্ছে। ভালো লাগে না সেটা। স্ট্রাগলের সব থেকে বেস্ট ছিল, সেটাকে মিস করছি বিশাল আজকে। তাই আমি তো বলতে পারি আমি আমার ব্যাচেলর লাইফ মিস তোমার কথা করছি। ছাড়ো, তুমি আমি আমার কথা বলছি। না আমার কথা ছাড়লে হবে না। আমি আমার কথা শেয়ার করেছি, তোমার তো ফিলিংস আসেনি এরকম। আমার খারাপ লাগছে বলে আমি বলেছি। তুমি কি দেখতে গেছো? আসে কি আসে না? দেখতে গেছো? তুমি আমাকে বলোনি, তাই আমি শুনিনি। আমি বলেছি তাই তুমি কেউ শুনেছো। শেয়ার করে, কেউ শেয়ার করে না। তাহলে তোমার মতো দেখো, আমি শেয়ার করেছি। হ্যাঁ আমি আমার ব্যাচেলর লাইফটা আমিও মিস করি। আমি ওই লাইফে অনেক ভালো ছিলাম। আমি কিছুই বলি না তোমাকে, মেয়েদের লাইফটা ওরকমই হয়, ওটাই প্রকৃতির নিয়ম। চলো, ভালো লাগে না সেটা। ক্যামেরা খুলে নিয়ে আসি। কিসের ক্যামেরা খুলবে? ক্যামেরা খুলবো মানে? ফোনটা দাও তো। তখন থেকে চলো। ফোনের মধ্যে মুখ ঢুকিয়ে বসে রয়েছে। কি করবো? তোমার সাথে কথা বলবো, তোমার সাথে কথা বললে তো ঝামেলা হবে। তুমি তো ঝামেলা শুরু করলে। কি ক্যামেরা খোলার কথা ক্যামেরা বলছো? ওই যে ক্যামেরা হচ্ছে প্র্যাঙ্ক হচ্ছিল, ওটা প্র্যাঙ্ক চলছিল ওই যে ক্যামেরা। তুমি তো সারাক্ষণ এরকম করতে থাকো সারাক্ষণ ধরে। তোমার ক্যামেরা কথা ভেঙে দেবো আমি, তোমার ক্যামেরা। তো গাইস বুঝতে পারছো, দেখো একটু রেগে পুরো লাল হয়ে গেছে এখন। তো আমি বুঝতে পেরেছি এরকম একটা কিছু হবে। তো আমারও খারাপ লাগছিল ওর সাথে এরকম বলতে। তো ব্যাচেলর লাইফটা সত্যি মানে অনেকেরই কিন্তু এরকম ব্যাচেলর লাইফটা মিস করে অনেক সময়। তো যাই হোক, বিয়ের পর তো বুঝতে পারছো কিরকম হয় সবাই সেটা জানো। বিয়ের পর অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, আবার অনেক কিছু মানে অনেক কিছু চেঞ্জ হয়, আবার অনেক কিছু ঠিকঠাকই থাকে সবকিছু। তো যাই হোক, সবই অ্যাডজাস্ট করতে হবে সবকিছুই। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এইটুকুই। আর কেমন লাগলো তোমার একটু ভিডিওটা বলে দাও। এই বলো না কেমন লাগলো ভিডিওটা, বলো। তো গাইস তোমার যদি ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো। আর কি করতে হবে বলো? আর কি করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, ঠিক আছে? তো চলো, এরকম মজার ভিডিও যদি পেতে চাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দাও। তো এরকম ভিডিও পাওয়ার জন্য তো যা খুশি করে দাও। তো তুমি একটা কিছু বলে দাও। ও হাসি চলে এসছে এখন, যখন বলছি প্র্যাঙ্ক চলছে তো ওর হাসি চলে এসছে। তো যাই হোক, আজকে ক্যামেরা খুলছি না। হাসি না, এটা কোন ধরনের প্র্যাঙ্ক? এটা আমি মানে ঘরে এসে যদি কেউ কাউকে এরকম বলে সবারই তো মাথা গরম হবে। না, অনেকে কিন্তু ব্যাচেলরটা অনেকেই মিস করে। তো আমি যা সুস্থ প্র্যাঙ্ক করার জন্য তোমরা ভিডিওটা আবার করেছি। সত্যিকারে কেউ ভেবো নিও না যে আমি এরকম, মানে অনেকে আছে ভাবো হয়তো বউটা এরকম কিন্তু না। এটা আবার সত্যি মিথ্যা কথা বলছি, আমার দেখতেই পাও সারাক্ষণ কি করতে থাকে, ঠিক আছে? মিথ্যা কথা বলছি ভালো। তোমাদের দাদা ভাবি ঘরের সময় তো ব্যাচেলরটা মিস করি। তো এদের সবারই মাথা গরম হবে। আমি তো জানি না প্র্যাঙ্ক চলছে। আচ্ছা, তোমরা কারা ব্যাচেলর লাইফ মিস করো? ব্যাচেলর লাইফ যারা মিস করো তারা অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে? তো আমার মতো কে কিরকম ভাবে এইভাবে আর রয়েছে, তো কমেন্টে জানি সবাই কে মিস করছো। তো চলো, আজকের মতো ভিডিওটা এইটুকুই। তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো চলো টাটা বলে দাও। চলো টাটা, বাই।